everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনাদের এই সংবাদটি আপনাদের সকলকে মনকে শোকাহত করবে। প্রিয় শ্রোতা, আজ আন্তর্জাতিক সংবাদে একটি ঘটনা আপনাদের সকলকেই বলতে যাচ্ছি। আজকে কোনো ভিসার ভিডিও নয়, আমাদের বাংলাদেশে বা অর্থাৎ আমাদের বিশ্বে যে ঘটনাটি ঘটে গিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই আজ মারা গেছেন, যা আন্তর্জাতিক সংবাদগুলোর মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তিনি জীবিত থাকা অবস্থাতেই নিহত হয়েছেন। এতে বোঝা যায় আতঙ্ক হামলার কারণেই আজ উনি আমাদের মাঝে নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ সংস্থা জানিয়েছেন ইরানের প্রাইম মিনিস্টার মারা গিয়েছেন, যা কথাটি সম্পূর্ণ সত্য। এতে সম্পূর্ণ হাত রয়েছে ইউএসএ এবং ইসরায়েলের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রেসিডেন্টদের। তাই আমরা এই সকলেই শোকাহত প্রকাশ করছি। বর্তমানে আমাদের বিশ্বে আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলছে, কিন্তু আমরা এতে থেমে থাকতে পারিনি। আমাদের দেশি ভিসা চ্যানেলে আপনাদের সকলকে কিন্তু আমরা প্রত্যেকটি আপডেট এবং নিউজ জানিয়ে দিই। খামেনেই মাত্র 86 বছর বয়সী কর্মরত অবস্থায় এই হামলায় মারা গেছেন এবং দেশ জুড়ে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন তার জন্য তার দেশ কতটাই পরায়ণ এবং দয়াপরায়ণ ছিলেন। ইরানি বাহিনী ইতিমধ্যেই প্রতিশোধের কথা ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে এবং এই খবর প্রভাব আন্তর্জাতিক কূটনীতির বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্কের জন্য। এছাড়া বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু জানতে পেরেছেন ইতিমধ্যেই কিন্তু ইরান মিডল ইস্টের ভিতরে অনেক বোম হামলা করেছেন। এই আন্তর্জাতিক বিবাদ উত্তেজনার ও মোড় হিসাবে দেখা যাচ্ছে এই আপনার সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।